ভারতের দার্জিলিং সহ পার্বত্য অঞ্চলে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে বাংলাদেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তিস্তা সহ সীমান্ত ঘেঁষা নদীগুলোর পানি বাড়ায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে দেশের উত্তরাঞ্চলে। পানির তোড়ে রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা সেতু রক্ষা বাঁধে ফাটল দেখা দিয়েছে। তবে রোববার নীলফামারী ও লালমনিরহাটের নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়লেও সোমবার সকাল থেকে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। ভারতের দার্জিলিংয়ে অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও বন্যার পানিতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। পার্শ্ববর্তী দেশটিতে টানা কয়েকদিনের এই বৃষ্টি ও ঢলের প্রভাব পড়েছে বাংলাদেশেও। ভারতের এ পাহাড়ি ঢলের বিশাল জলরাশি নামছে বাংলাদেশের তিস্তা সহ সীমান্ত ঘেঁষা নদীগুলো দিয়ে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চলগুলোতে জারি করা হয়েছে সতর্কতা। তিস্তা ব্যারেজে প্রবল স্রোত বাড়ায় খুলে দেয়া হয়েছে অনেকগুলো গেট। তিস্তা ব্যারেজে প্রবল স্রোত বাড়ায় খুলে দেয়া হয়েছে জলকপাট। এরই মধ্যে রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা সেতু রক্ষা বাঁধে ফাটল দেখা দিয়েছে। ধসে গেছে বাঁধের প্রায় 40 মিটার জায়গার ব্লক। এতে ভাঙনের কবলে পড়েছে তিস্তার বাম তীর। পানিবন্দী হয়ে পড়েছে নদী পাড়ের হাজারো মানুষ। হুমকির মুখে রয়েছে লালমনিরহাট রংপুর অঞ্চলের যোগাযোগ সড়ক, সেতু ও বাঁধের তীরবর্তী 5টি গ্রাম। এদিকে কিছুটা কমেছে নীলফামারী ও লালমনিরহাটে তিস্তা নদীর পানি। উজানের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে রোববার রাতে পানি বাড়লেও বর্তমানে নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি। ডালিয়া পানি উন্নয়ন বোর্ড জানায়, রোববার সন্ধ্যায় নদী তীরবর্তী চরগুলোতে পানি ঢুকে পড়ে। পানি বৃদ্ধির ফলে ডালিয়া ব্যারেজের সবকটি জলকপাট খুলে দেয়া হয়। তবে সোমবার সকাল 9টা থেকে পানি নামতে শুরু করেছে বিভিন্ন নিম্নাঞ্চল থেকে। পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা ব্যারেজের ভাটিতে থাকা লালমনিরহাটের হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলো তলিয়ে যায়। পরিস্থিতি মোকাবেলায় আগে থেকেই আশ্রয়কেন্দ্র খোলার প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন। একই সাথে নদীর তীরবর্তী মানুষকে সতর্ক থাকারও পরামর্শ দেয়া হয়েছে। জাহিদুল আলম, এটিএন বাংলা।